ভগবান যখন দ্বারকায় চলে যান, বৃন্দাবনের কেমন অবস্থা সেটা আমরা একটু শুনবো। কিভাবে শুনবো? একটা পদের মধ্যে দিয়ে। সবাই কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ শোকে সবাই কাতর। রাধারানী কি করছেন মা? চোখের জল দিয়ে সুন্দর করে মৃত্তিকা ভিজিয়ে, মৃত্তিকা মানে মাটি, মাটিটাকে চোখের জলে ভিজিয়ে কৃষ্ণ মূর্তি অঙ্কন করছে। তা ভগবান কৃষ্ণের মূর্তি আঁকছে, কেমন ভাবে আঁকছে আমরা শুনবো। হ্যাঁ, রাধারানী ছবি আঁকছে গোবিন্দের কিভাবে। এখানে নিশ্চয়ই অনেকে আছে যারা চিত্র অঙ্কন করে, মানুষের ছবি আঁকে। আছে কেউ? একটু হাত তুলে দেখান। নিতাই গৌর হরি বল। বেশ, ভালো ছবি আঁকতে পারিস তাই তো? ছবি আঁকিস তো? মানুষের ছবি আঁকিস? আচ্ছা বল, যখন মানুষের ছবি আঁকতে হয় কোথা থেকে শুরু করতে হয়? মাথা থেকে না চরণ থেকে? ছবি আঁকার প্রথম শুরু কোথা থেকে হয়? মস্তক না চরণ? তাহলে হয় মস্তক থেকে শুরু করতে হবে, না হলে চরণ থেকে শুরু করতে হবে। কিন্তু পদাবলিতে আজকে একটু অন্য কথা বলছে বাবা। কি করছে মা? রাধারানী চিত্র আঁকছে, মানে ছবি আঁকছে। শুনুন কিভাবে ছবি আঁকছে। প্রথমে আঁকছে কোথায়? আগে আঁকছে কোমরটা। হ্যাঁ, কোমরটা আগে আঁকছে। কিভাবে? আহা হা, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা গই। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া কহে তার শনে কথা। ওই না মৃত্তিকার উপরে ওই মূর্তি আঁকিয়া কহে তার শনে কথা। বলে একবার বধূ কথা বলো, একবার বধূ তুমি কথা বলো। ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা তুমি নাইবা আসো। একবারে বধূ কথা মৃত্তিকায় পরে মুরলি আঁকিয়া কহে তার শনে কথা। সুন্দর করে ছবি আঁকছে। কেমন ভাবে? আঁকিয়া সে কটি পরায় ঘটি কত না যতন করি। ওই আঁকিয়া সে কোটি পরায় ধুটি কত না যতন করি। সুন্দর করে কোমরটা এঁকেছে, তাতে আবার ধটি বেঁধে দিয়েছে। এবার যখনই কোমরটা এঁকেছে মা, তারপরে কি এঁকেছে? হরি বল। নাভি সরোবর আঁকিল তার পর কত না যতন করি। ওই না নাভি সরোবর আঁকিলা তার পার কত না যতন করি। সখীরা সবাই চেপে ধরেছে রাধারানীকে। আয় রাধে রায়, কি অবস্থা বল দেখি। এটা কেমন আঁকা ছিরি রে? হ্যাঁ, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব ভুলে গেলি? আরে বাবা, কেউ যদি চিত্র অঙ্কন করে হয় মস্তক থেকে, না হলে চরণ থেকে, মাঝখান থেকে কেউ কোনোদিন চিত্র অঙ্কন করে? কি হয়েছে তোর? সব ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী বলেছে ললিতারে
কেন জানিস আমি মস্তক আঁকি নাই, যদি আগে আমার বধুর বদন আঁকি, বধুর জোড়া ভরু বাঁকা নয়, যদি একবার আমার চোখে পড়ে আমি বদন অঙ্কন করিতে পারিব না। ও আচ্ছা আচ্ছা, তাহলে চরণ থেকে কেন আঁকিসনি? ওরে বিশাখা রে, এই বৃন্দাবনে আমার বধূ সে যে আমায় ছেড়ে চলে গেছে, যদি আমি আবার চরণ আঁকি সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? নিতাই গৌর হরি বল হরি বল। ব্রজে রইব চরণ দিলে যদি বধূ চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? ওই চরণ দিলে বধূ সখীরা বধূ আমার চলে যায় রে, আমি কি নিয়ে এই বুঝে রব? তাই তো আমি চরণ আঁকি নাই। সখীরা বলে উঠলেন, জয় রাধে রাধে রাধে। এমন প্রেম কয়জনা দিতে পারে রাই, এই জন্যই তো তুই হরিদাসী কৃষ্ণদাসী, তোর মতো করে এমন ভাবে কে বা ভালোবাসতে পারে। তারপরে এবার আঁকছে মা, কোন পর্যন্ত এঁকেছে? নাভি সরোবর, নাভি পর্যন্ত আঁকার পর এবার উপরে উঠছে, কি এঁকেছে? বাহু দুটি আঁকি, দেখো ছল ছল আঁকি, অগ বাঁশিটি দিল সেই করে, ওই বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি বাঁশিতে দিল সে করে। যেই না সুন্দর করে দুটো হাত এঁকে বাঁশিটা এঁকে দিয়েছে মা, বাঁশিটা আঁকার পর আর রাধারানী নিজেকে ধরে রাখতে পারছে না। ও বধূ, বধূ গো, যেমন করে তুমি বাঁশি বাজাতে তেমনি করে একবার বাজাও বাঁশি, তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনে ও গো বধূ গো, ওহে আমার পরাণ বধূ, যে বাঁশি শুনে আমি ঘরে রইতে নারী, তেমনি করে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে হরি বল হরি বল। আমি ঘরে রইতে নারী, তেমনি করে বাজা বাঁশি, কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা, অগয়া কিল পরে পরে, কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তারপরে,
আমার ছবি এঁকেছেন কখনো? এঁকেছেন? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ছবি এঁকেছেন কখনো? গল্প করেছেন কখনো? গল্প করেছে। গল্প করতে সবাই ভালোবাসে, কিন্তু কৃষ্ণের শ্রীবদন অঙ্কন করা অত সহজ নয়। হৃদয় মন্দিরে তো অঙ্কন করাই যায়, এত কথা না বলে। এত কথা কেন? আজ আমার রাধারানী কৃষ্ণ শোকে কাতর হয়ে আমরা কখনো ভাবি না যে আমরা বড় ভক্ত? দেখবেন একটু মালা জপ যদি করেছি বা একটু শাস্ত্র পড়েছি, কে দিনে যদি 2 থেকে 4 বার ভগবানের সেবা দিয়েছি, আমরা নিজেরা এতটা গর্ববোধ করি যে আমি ভক্ত। ভাবি তো? ভক্ত বললেই কি ভক্ত হওয়া যায়? অত সহজ নয়। শান্ত হয়ে চিত্ত নিবেশ করে স্থির হয়ে মনোযোগ সহকারে আস্বাদন করতে হবে। মহাজনের পদ পদাবলী না থাকলে আমরা বৃন্দাবনে গোবিন্দ কি কি লীলা করেছিল, কিভাবে করেছিল, আমরা কেউ জানতে পারতাম না। তিনি জানালেন, গৌরহরি জানালেন, তাই জেনেছি। না হলে কি করে জানবো গোবিন্দ কি লীলা করেছে বৃন্দাবনে? সে তো দাপরের ঘটনা, আমরা তো কলির জীব। জানালো কে? এই সকল মহাজন যারা গৌরহরির পার্ষদ, গৌরহরির সাথে থেকে গৌরহরি মুখে বলেছেন আর পদাবলী করেছেন। সেই কারণেই আমরা রাধা গোবিন্দকে চিনেছি, জেনেছি। আজ ভাবের আবেশে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে প্রেমময়ী রাধারানী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বধুর চিত্র অঙ্কন করছে। কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা। এরবার রইল বাকি কি? বদনটা। যেই না নিজে হাতে সুন্দর করে বদন এঁকেছে, বদন আঁকা মাত্রই নিজেকে আর ধরে রাখতে পারল না। সেই বদনের উপরে নিজের বদনটা রেখে চোখের জলে বধুর বদন ধুইয়ে দিচ্ছে। মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহে তার শনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। দেখবেন আমাদের ইহ জগতে কেউ যদি আমাদের ছেড়ে চলে যায় বা দূর দেশে যায়, তার যদি কোনো ছবি ঘরে থাকে, আমরা কি করি মা? সেটাকে একবার বুকের মধ্যে জড়িয়ে ধরি। যদি ভালোবাসার ধন হয়, বুকে জড়িয়ে ধরবো, একবার বদনে চুম্বন করব, একবার মুখে ছোঁয়াবো, তাই না? এটা হচ্ছে ভালোবাসা। জাগতিক জগতে সন্তান, আত্মীয় পরিজন, স্ত্রী, পুত্র, এগুলো ভগবান কেন দিয়েছেন? এখান থেকে ভালোবাসাকে শেখো, কিভাবে ভালোবাসতে হয়। এখান থেকে যখনই তুমি ভালোবাসা অভ্যাস করতে পারবে, তখনই তুমি গোবিন্দকে ভালোবাসতে পারবে। তা যে সুন্দর করে বধুর বদনেকে বদনের উপরে নিজের বদনটা রেখে তার সাথে বিড়বিড় করে কথা বলছে। আমরা যেমন সামনে ছবিটা রেখে তার সাথে কথা বলি, ঠিক সেইভাবে রাধারানী ভাবের আবেশে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। রাধারানীর এহেন ভাব দর্শন করে যে মহাজন পদ লিখছেন মা, তিনি কি বলছেন? ও গো কহে যদুনা, ও গো প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। কহে যদুনা, বলি ও হে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাব, একবার এসে দেখে যাব আমাদের রাধা রানী মশি কেমন আছে। তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী কেমন আছে। তুমি একবার এসে
ওগো কহে যদুনা ওহে প্রাণনা দেখো হে রাধার ওই না কহে যদুনা ওহে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা। সমস্ত বৃন্দাবনবাসী ব্রজবাসী ব্রজবাসিনী সবাই কৃষ্ণহারা হয়ে কাঁদছে। রাখালগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, মা যশোমতী সন্তান হারা হয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলিনীর ন্যায় বৃন্দাবনের পথে পথে ঘোরে। এহন অবস্থা বৃন্দাবনে। হঠাৎ দেবর্ষি নারদ তার মনে হলো যাই, বহুদিন হয়ে গেল সাধু সঙ্গ করিনি, একবার বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি। এই ভেবে দেবর্ষি নারদ তিনি মনের আনন্দে, আমার দেবর্ষি নারদের বাহন কি বলুন তো? ঢেকি। এখন দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে। কেন যাচ্ছে? সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ করতে কার না ভালো লাগে, কি তাই তো? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি লব মাত্র সাধু সঙ্গ করে, মানে একটুখানি সাধু সঙ্গ করলে তার সর্বসিদ্ধি হয়ে যায়। তার প্রমাণ ছোট করে একটু বলি শুনুন। এক গোবরে পোকার মৌমাছি, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। এখন দুজনে বলা বলি করছে, বন্ধু এই বন্ধু, বলি তোর আমার বন্ধুত্ব বহুদিনের, কিন্তু আজও পর্যন্ত না তুই আমার বাড়িতে গিয়েছিস আমি তোর বাড়িতে গিয়েছি। একদিন তো যাওয়াই যায়। হ্যাঁ নিশ্চয়ই যাওয়া যায়। কি গো মা, যাওয়া যায় তো? বন্ধুত্ব থাকলে তো হবে না, একটু তো বাড়িতে যাতায়াত করতে হবে। তা কে আগে যাবে? এখন গোবরি পোকা বলছে মৌমাছিকে, এই বন্ধু তুই আগে আমার বাড়ি চল। মৌমাছি চিন্তা করছে ওর বাড়িতে গেলে গোবরে পোকা কোথায় থাকে? গোবরে থাকে তো। চিন্তা করছে মৌমাছি, আমি তো বাবা মধু পান করে জীবনটা কাটাই, এখন এই বন্ধুর বাড়িতে বন্ধুত্ব করতে যদি যেতে হয় তাহলে তো গোবর খেতে হবে। তার থেকে বাবা এক কাজ করি, ওর বাড়িতে না গিয়ে ওকে আমার বাড়িতে নিয়ে যাই, সেটাই ভালো হবে। তা মৌমাছি বলছে বন্ধু তোর বাড়ি পরে যাব, তুই আগে আমার বাড়ি চল। গোবরে পোকা বলছে ঠিক আছে যাওয়া যাক। এখন মৌমাছি গোবরে পোকাকে পরের দিন গুছিয়ে নিয়ে গেছে কোথায়? মৌমাছির বাড়িতে। মৌমাছির বাড়ি কোথায়? সুন্দর একটা সরোবর, সেখানে সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। সেখানে নিয়ে গিয়ে বলছে বন্ধু আরে শোন না, এই দেখ কি সুন্দর আমার বাড়িটা, দেখতে পাচ্ছিস? এখানে আমার বাড়ি, আমি এখানেই থাকি রে। আর এই যে ফুলগুলো দেখছিস না, এই ফুলের মধ্যে যে মধু আছে, ওই মধু খেয়েই আমার দিন কাটে। তা নিয়ে তুই যখন আমার বাড়ি এসেছিস তাহলে তুই এক ফুলে বস আর আমি এক ফুলে বসে মধু খাই। এখন দুইজন দুই ফুলে বসেছে মা। গোবরে পোকা তো জীবনে মধু খায়নি, খেয়েছে? তার তো গোবর খাওয়া অভ্যাস, সে কি করে মধুর স্বাদ বুঝবে গো? এখন বসেছে মধুর ফুলের মধ্যে বসে মধু পান করছে। এখন কিছুক্ষণ পর মৌমাছি জিজ্ঞাসা করছে বন্ধু, বন্ধু বলি মধু খাচ্ছ তো? মধু পান করছো? ভালো লাগছে? বলছি যে মধু ভালো লাগছে তো? ভালো লাগছে না? জীবনে তো কোনোদিন মধু পান করেনি, বুঝবে কি মধুর মর্ম। মৌমাছি ভাবছে তাহলে কি ওর ভালো লাগছে না? বন্ধু তুমি পান করো, এক সময় ঠিক ভালো লাগবে। আবার কিছুক্ষণ পর বন্ধু এবার ভালো লাগছে তো? কি ব্যাপারটা, কেমন লাগছে? ভালো লাগছে না? আচ্ছা কেমন লাগছে বলো তো? খানিকটা গোবর গোবর। আচ্ছা মধু তো মধুই হয়, তার মধ্যে আবার গোবর এলো কোথা থেকে? হ্যাঁ আচ্ছা বন্ধু, তুমি যখন মধু পান করতে বসেছিলে তার আগে নিজের মুখটা ভালো করে ধুয়েছিলে? মুখ ধোনি? কেন?
যখন বাড়ি থেকে তোমার বাড়ি আসছিলাম হ্যাঁ আমি মনে মনে ভাবছিলাম তোমার বাড়িতে গিয়ে কি খেতে পাবো তার ঠিক নেই, তাই আমার বাড়ির খাবার একটু মুখে করে গানের মধ্যে নিয়ে এসেছি। ও এই ব্যাপার, এই জন্য মুখ ধোয়। বুঝেছি বুঝেছি। মুখের মধ্যে গোবর ভরা, তার মধ্যে মধু ঢুকছে, তার মানে কিছু গোবর গোবর কিছু মধু মধু। আরে বাবা, দেখেছো কাণ্ড। আরে বন্ধু, মধু যদি পান করতে হয় তাহলে পরিষ্কার করে মুখ ধৌত করে তারপরে ফুলে বসে মধু পান করো, দেখবে তোমার ভালো লাগবে। গোবরে পোকা বন্ধুর কথা মতো এই জন্যই সাধু সঙ্গ করতে হয় মা। গোবরে পোকা মৌমাছির কথা মতো এবার মুখটা ভালো করে সরোবরে ধুয়ে এবার ফুলের মধ্যে বসে মধু আস্বাদন করছে। মধু পান করতে করতে দিনের আলো শেষ হতে চলল, সন্ধ্যা হতে চলল। মৌমাছি দেখছি বন্ধু তো এখনো উঠে এলো না, সে কোন ফুলে বসে মধু পান করছে। চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু উঠে এসো, ওই দেখো সূর্য অস্ত যায়, এখনই ফুলের পাপড়ি বন্ধ হয়ে যাবে, শিগগিরই উঠে এসো। সরোবরের কোনো এক জায়গা থেকে চিৎকার করে বলে উঠল গোবরে পোকা, এমন করে ডেকো না বন্ধু, মধু পান করতে দাও। জীবনে কোনোদিন এমন স্বাদ আমি পাইনি, বারবার ডেকো না, আমাকে মধু আস্বাদন করতে দাও। মৌমাছি পাগলের ন্যায় সরোবরের চারিপাশে বন্ধু 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 বলে ডাকছে, আর মৌমাছি গোবরে পোকা মধু পান করতে করতে মধুর নেশায় মোহিত হয়ে তার আর কোনো কিছুই কানে যাচ্ছে না। দেখতে দেখতে ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। সারা রাত মৌমাছি ওই সরোবরের তীরে একটা গাছের ডালে বসে এক দৃষ্টিতে সরোবরের দিকে চেয়ে আছে, কোথায় আছে আমার বন্ধু? এ কি হলো, মধু পান করতে নিয়ে এসে তবে কি বন্ধু চিরতরে হারিয়ে গেল? দূর থেকে সরোবরের দিকে চেয়ে আছে, কোথায় আছে বন্ধু, কোথায় আছে? সারা রাত অপেক্ষা করবার পর ভোর হতে না হতে মৌমাছি দেখছে একজন বৈষ্ণব ফুলের সাজি নিয়ে সরোবরে এসেছে ফুল তুলবার জন্য। সরোবরের ধারে এসে সমস্ত ফুলগুলো যখন তুলে নিল, মৌমাছি দূর থেকে তাকিয়ে সেই ফুলের সাজিতে ফুলগুলো দেখে কাঁদে আর বলে, বন্ধু জানি না বন্ধু আজ তোমার কোথায় গতি হবে। আজ যে বৈষ্ণব তোমাকে ফুলের সাজি করে নিয়ে যাচ্ছে, আজ যে তুমি সৌভাগ্যবান, না জানি তোমার ভাগ্যে আরো কি আছে। বৈষ্ণবের পাঁচু পাঁচু যাচ্ছে মৌমাছি, সে দেখতে চায় তার বন্ধুর কোথায় গতি হয়। সেই বৈষ্ণব ঘরে গিয়ে রাধা গোবিন্দের চরণ তলে সেই ফুলগুলো গোবিন্দায় নম বলে নিবেদন করল। মন্দিরের বাইরে গাছের ডালে মৌমাছি গোবিন্দের ডাঙা চরণ তলে চেয়ে চেয়ে কাঁদে আর বলে, বন্ধু তুমি তো মুক্তি পেলে, উদ্ধার হয়ে গেলে, সারা জীবন মধু পান করেও আমি তো কোনোদিন গোবিন্দ চরণ পেলাম না। এক দৃষ্টিতে মন্দিরের বাইরে গাছের ডালে সারা রাত ওই মন্দিরে ভগবানের চরণের পানে নয়ন দিয়ে সারা রাত্রি মৌমাছির কেটে গেল। পরের দিন সকালবেলা সেই বৈষ্ণব ফুলগুলো গোবিন্দের চরণ থেকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। মৌমাছি দূর থেকে দেখে কাঁদে আর বলে, বন্ধু বৈষ্ণবের চরণ পেলে তার স্পর্শ
ভগবানের চরণে সেবায় লাগলে অবশেষে গঙ্গার জলে তুমি নিজেকে সঁপে দিলে। তুমি উদ্ধার হলে বন্ধু। সারা জীবন মধু পান করেছি ঠিকই, কিন্তু তোমার মতো নিষ্ঠা ভরে ভক্তি ভরে কোনোদিন মধু পান করিনি। তাই তো গোবিন্দের কৃপা পাওয়া হলো না বন্ধু। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বৈষ্ণবের সঙ্গ করো, বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো। বৈষ্ণবের চরণ ধুলি যদি অঙ্গে মাখা যায়, তাতে যে ভক্তি, তাতে যে প্রেম মিশ্রিত। তাই আজ দেবর্ষি নারদ তিনি বৈষ্ণব সঙ্গ করবার জন্য আজ মনের আনন্দে ঢেকিতে চেপে যাচ্ছে বৃন্দাবনে। সাধু সঙ্গ করবে বলে মা পদাবলিতে মহাজন বর্ণনা দিচ্ছেন। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে। নারদ চলে ওই বৃন্দাবনের পথে, নারদ চলে চলে যা হে 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 হে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে ওই না। না দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া। চারিদিকে দেখতে দেখতে ঢেকিতে চেপে দেবর্ষি নারদ বৃন্দাবনের দিকে যাচ্ছে। যত বৃন্দাবনের কাছাকাছি এগিয়ে এসেছে মা, বৃন্দাবন থেকে যেন একটা তাপ তার অঙ্গে এসে লাগছে। হ্যাঁ, একটা তাপ লাগছে। সেই তাপটা কিসের? বিরহের তাপ, কৃষ্ণ বিরহের তাপ। যখন তার অঙ্গে লাগছে, সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে তাপটা কোথা থেকে আসছে। আমরা পথে যেতে গেলে যদি দেখি যে কোথা থেকে একটু তাপ লাগছে গায়ে, আমরা দেখি না যে এই তাপটা কিসের, কোথাও আগুন লেগে গেল কিনা, চারিদিকে দেখা দেখি করি তো। ঠিক তেমন দেবর্ষি নারদ ঢেকিতে যাচ্ছে বটে, কিন্তু তাপটা কোথা থেকে আসছে সেটা চারিদিকে লক্ষ্য করছে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, ওই না কোথা হতে তাপাসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। কোথা থেকে তাপ এসে আমার গায়ে লাগছে। চারিদিকে তাকিয়ে দেখতে দেখতে যত বৃন্দাবনের ভিতরে এগিয়ে যাচ্ছে মা, হঠাৎ দেখতে পেল বৃন্দাবনবাসীর সেই কান্না। বৃন্দাবনবাসী কাঁদছে কার জন্য? গোবিন্দের জন্য। তাদের চোখে জল দেখে, তাদের কান্না দেখে, মা যশোমতী, নন্দ মহারাজ সকলের কান্না দেখে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, এ আমি কোথায় এলাম? এসেছিলাম সাধু সঙ্গ করতে, বৃন্দাবনে না এলে তো জানতে পারতাম না। আজ বৃন্দাবনের সবাইকে কাঁদিয়ে আজ গোবিন্দ সেই দ্বারকায় রাজা হয়ে বসে আছে, মহাসুখে দিন কাটাচ্ছে, সবাইকে কাঁদিয়ে কি সুখে আছে সে। বৃন্দাবনবাসী তাকে এত ভালোবাসে। এতদিন আমি ভেবেছিলাম যে আমি তাকে বেশি ভালোবাসি, কিন্তু বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে বৃন্দাবনবাসী কত ভালোবাসে প্রভুকে। আর সবার চোখে কাঁদিয়ে, সবার চোখে জল দিয়ে, সবাইকে কাঁদিয়ে তুমি কেমন করে সুখে আছো প্রভু?
দ্বারকার রাজা হয়ে কত সুখে তুমি আছো, আমিও না দেখে যাব না। আমার নাম দেবর্ষি নারদ। সবাই আমাকে বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে আগে থেকে পাকানো থাকে সেটা কেউ ভাবে না। আজ আমি দেখতে চাই সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষি নারদ দেরি না করে নিজের বীণাকে বলছে, ওরে বীণা, এতদিন যার নাম করেছিস সেই নাম ভুলে যা, ওই নাম আর করবি না। আজ থেকে নাম গাইবি রাধা নাম। হরি বল। নিজের বীণাকে বলছে, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো বীণে রাধা নাম বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, আর বলো বলো বীণে রাধা নাম ও বীণে। বলো বলো বীণে রাধা নামে বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি আর। আর বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। রাধা নাম ছাড়াই ত্রিভুবনে আর কোনো নাম নেই। ওরে বীণা, তুই রাধা নাম গাইতে গাইতে চল। বীণা বাজ্যে রাধা নাম গাইতে গাইতে এবার যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকায়। নিতাই গৌর হরি বল। দ্বারকার মহারাজ বসে আছেন সিংহাসনে, আর বদনে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছেন দেবর্ষি নারদ বৃন্দাবনের পথে। তা যাচ্ছে মা, আমরাও সবাই যাব রাধা নাম গাইতে গাইতে লীলার সাথে সাথে। সবাই মিলে একবার দুটো বাহু তুলতে হবে। কই দেখি কার কার হাত আছে, দেখি কার কার হাত আছে দেখি। দেখুন হাত সেগুলোই বাবা, যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, মা বাবার সেবা হয়, সমাজের কল্যাণ হয়, সেটা হচ্ছে হাত। সেই হাত হাত নয় যে হাত দিয়ে মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বের করে দেওয়া হয়। সেই হাত হাত নয় যে হাত দিয়ে ডাকাতি করা হয়, খুন করা হয়, সেটা হাত নয়। হাত সেটাই যে হাত দিয়ে ভগবানের সেবায় লাগে, যে হাত সমাজের কল্যাণে লাগে, জীবের কল্যাণ হয়, সেটাই হচ্ছে প্রকৃত হাত। তা আমাদের যে হাত দিয়েছে ভগবান ভগবানের সেবার জন্য, তো আমরা এই হাতে তো অনেক কর্মই করি, পাপও করি, আবার কিছু ভালো কাজও করি। তো আজকের এই সাধুর বাজারে বসে একবার সেই দুটি হাত তুলে, গোবিন্দ সেবার দুটি হাত তুলে প্রাণ ধরে আমরা রাধা নাম গাইব। দেখি সবাই মিলে একসঙ্গে বলিয়ে রাধা রানী কি, রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে রাধে, ও বলো রাধে 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 বল, রাধে 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 বল, এই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি, সবাই মিলে রাধে রাধে বলবেন কেমন?
হাত তুলুন, স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন, তুলুন হাত, জোরে জোরে বলবেন বৃন্দাবন কি। কি হয়েছে, মন খারাপ, খিদে পেয়েছে? দেখুন না সবাই বসে আছে, সবাই দিচ্ছে সেবা, যদি খিদে পাই সেবা করে আসতে পারেন। কিন্তু এই মুহূর্তে ফাঁকি দিলে হবে না, ফাঁকি অন্য কোথাও দেবেন, এখানে দেওয়া যাবে না। হ্যাঁ, ফাঁকি দিলে ফাঁকে পড়ে যেতে হবে, ফাঁকি দেওয়া যাবে না, কৃপণতা করা যাবে না। কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে রাধা নাম গাইতে হবে। হ্যাঁ, তুলুন হাত, বৃন্দাবন কি। একটু জোর হয়েছে, আমার মনে হয় আরো জোর হবে। কখনো ঝগড়া করেছেন? দেখবেন বাবা, ঝগড়া করার সময় যদি বাড়ির কর্তামশাই বলে ও গিন্নি একটু আস্তে আস্তে আস্তে, অনেক দূর থেকে শোনা যাচ্ছে, তখন কি বলে, দূর যে শোনে শুনুক রে যা, জিততে আমাকে হবে, জিততে হবে, যত জোর আছে কণ্ঠে চিৎকার করে জিততে হবে। তা সেই চিৎকারটা আজকে রাধা নামেই তো করা যায়। হ্যাঁ, দেখি কার কণ্ঠে কত সুর আছে, তুলুন হাত। কষ্ট হচ্ছে? অনেকে ভাবছে কে আবার কষ্ট করে তুলবে হাত। আবার দেখবেন বাবা অনেকে হাতে তালি দেয় ঠিক এইভাবে, আমার হাতটা নামা, ঠিক এইভাবে হাতে তালি দেয়, মানে ইচ্ছা নেই, বারবার কীর্তনিয়া বলছে বলে এইভাবে। কিন্তু সেই ব্যক্তি আবার দেখবেন অনেকে আছে যারা হরিবাসরে হাতে তালি দিতে গেলে একটু লজ্জা বোধ করে। আমার এত কিছু আছে, 4টে বাড়ি, 10টা গাড়ি, এখন যদি আমি সবার মাঝখানে হাতে তালি দিই তাহলে তার সঙ্গে সমান সমান হয়ে যাব, আমাকে তো একটু উপরে থাকতে হবে। নিতাই গৌর হরি বল। সর্বনাশটা আমাদের এখানেই হয় মা। অনেকে গর্ব করে বলে আমার 4টে বাড়ি আছে, 10টা গাড়ি আছে, আমার আছে, আমি করেছি, বলে না। আবার অনেকে বলে দেখবেন কোথায় আর ভগবান, মানে যত সময় ক্ষমতা থাকে আমরা কি বলি, ভগবান টগবান নেই, আমি ভগবান, তাই তো। তা এখন মনে করুন 4টে বাড়ি। আচ্ছা এবার আপনারা বলুন, একজন বলছে আমার এখানে বাড়ি, ওখানে বাড়ি, সেখানে বাড়ি, গ্রামে বাড়ি, শহরে বাড়ি, বিদেশে বাড়ি, ভালো কথা। আচ্ছা 4টে বাড়িতে কি একসঙ্গে থাকা যাবে? তাই আবার হয় নাকি? থাকি তো আমি একটা বাড়িতে, ভালো কথা। আচ্ছা একটা বাড়ির পুরো বাড়িটা জুড়ে থাকা যায়? যায় না। তাহলে থাকি কোথায়? এটা আমার ছেলের ঘর, এটা ছোট ছেলে, এটা মেজো ছেলে, এটা বড় ছেলে, এটা ঠাকুর ঘর, এটা রান্নাঘর, আমি থাকি ওই ছোট্ট একটা ঘরের মধ্যে, মানে একটা রুমের মধ্যে। 4টে বাড়িতেই তো থাকা যায়, থাকা যায় না? থাকা যাবে না, গেল। তাহলে ওই 15/20 স্কয়ার ফুটের মধ্যে পুরোটা জুড়ে আমি থাকি? পুরো তার মধ্যে মনে করুন একটা ছোট পালঙ্ক আছে, 6-7 একটা পালঙ্ক, সেই পালঙ্কের উপরে আমি থাকি। আচ্ছা বলুন দেখি বাবা, সেই পুরো পালঙ্কটা জুড়ে কি আমি থাকতে পারবো? এক পাশে। এখন যদি বলা হয় যে তুমি এত বড় পালঙ্কের পুরো জায়গাটা জুড়েই তো ঘুমাতে পারো, তোমারই তো সব, বলে হবে না, আর একজন আছে, আর একজন শেয়ারে আছে, এখানেও ভাগ আছে, পালঙ্কে শোবো কি করে, আর একজন ভাগিদার আছে, তারও জায়গা রাখতে হবে, সর্বনাশ। তাহলে আমার জায়গা কোথায়? মনে করুন আমার 10টা গাড়ি আছে, কোনো গাড়িতে হাত, কোনো গাড়িতে পা, কোনো গাড়িতে মাথা, থাকা যাবে না? বলে দূর থাকবো, চালাবো তো আমি একটা গাড়ি, নিতাই গৌর হরি বল। তাহলে থাকার জায়গা কোথায়? ওই 3.5 হাত, তার বেশি তুমি পাবে না বাবা, পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এত অহংকার কিসের, এত গর্ব কিসের? হ্যাঁ, ভগবান দিয়েছে তাই পেয়েছি, আবার যদি সে চাই কেড়েও নিতে পারে, তাই তো। তা আমরা কখনো কখনো অহংকারে হাতে তালি দিই না, লজ্জা সম্মানে বাঁধে। আবার সেই ব্যক্তির বাড়িতে যদি বাচ্চার জন্মদিন হয়, তার বাচ্চার যদি জন্মদিন হয়, বাচ্চাকে খুশি করার সময় দেখবেন হ্যাপি বার্থডে টু ইউ করি তো, তখন জোরে জোরে হাতে তালি দিই। আর হরি নামে এসে হাতে তালি দিতে গেলে আমাদের বড় সম্মানে বাঁধে।
সেই পারবে জোরে জোরে হাতে তালি দিতে, যার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হবে। সে আর তার কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে প্রাণ ভরে দুহাত তুলে হরি নাম করবে। তাই আজ আমি দেখব সবাই মিলে উচ্চস্বরে কে কেমন ভাবে গোবিন্দকে ভালোবেসে হরিনাম করতে পারেন। দুহাত তুলে রাধা রানী কি, आहा वृंदावन की राधे रात, जमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलास वन की, मधुबन की, निधुबन की, केशी घाट की, बंशी बट की, मोहन वन की, माधवी वन की, लौह वन की, तम्रवन की, कमल वन की, भंडी वन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 वो, राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल हे राधे 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 वो, राधे राधे राय गौर हरि बोल हरि बोल हरि बोल। राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल, राधे 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 बोल। রাধা রানী কি। দ্বারকায় রাধা নাম শ্রবণ করেছেন একজন, যাকে উদ্দেশ্য করে যাওয়া দেবশ্রী নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় প্রবেশ করলেন। সোনার সিংহাসনে বসে গোবিন্দ আমার সেই রাধা নাম শ্রবণ করলেন। শ্রবণ করা মাত্রই পাগলের ন্যায় সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে পথের মাঝে এসে চিৎকার করে বলে উঠলেন, ওরে কে শোনালো রে হে রাধা নাম কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে, এমন রাধা নাম কে শোনালো রে, কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে ও যার নাম শুনে এ প্রাণ আমার, শুনে এ প্রাণ ও যার নাম শুনে এ প্রাণ আমার, নাম শুনে প্রাণ আকুল কইল রে কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে দেবশ্রী নারদকে পথের ধারে দেখতে পেয়ে ভগবান করজোড়ে জিজ্ঞাসা করলেন, দেবশ্রী আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো, ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে দেবশ্রী নারদকে আসন পেতে বসতে দিলেন। জিজ্ঞাসা করলেন, গোবিন্দ দেবশ্রী বৃন্দাবনে সবাই কেমন আছে? তারা সবাই কুশলে আছে তো? দেবশ্রী নারদ মুখের দিকে তাকিয়ে বলে উঠলেন, হে মহারাজ বৃন্দাবনবাসী কেমন আছে সেটা না হয় নাই বা শুনলে, সেটা জানার দরকার নেই। তারা যে তোমায় বড় ভালোবাসে, ছেড়ে দাও তাদের কথা। আজ আমি এলাম কেন জানো? তোমার দিকে চেয়ে আমার বড় দুঃখ হচ্ছে মহারাজ। আমার দিকে চেয়ে কেন মহারাজ? জীবনে আর কত পাপ কর্ম করবে, আর কত পাপ কুড়াবে? পাপ, হ্যাঁ সকলকে কাঁদাচ্ছ তুমি, প্রত্যেকের চোখের জল এক একটি চোখের জলের বিন্দু তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে।
মনে আছে সেদিনের কথা, সেই কুরুক্ষেত্রের কথা? কত মাকে কাঁদিয়েছো তুমি, সবার চোখের জলে তোমার জীবনের অভিশাপ। বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, সবার চোখের জল, সে যে তোমার অভিশাপ হচ্ছে মহারাজ। তোমার কি দশা হবে সেটা ভেবেই আমি কাঁদছি। এই অভিশাপ থেকে তোমাকে উদ্ধার হতে হবে। মুক্তির কি পথ আছে দেবর্ষি? কি করব আমি, আমার উপায় কি? দেবর্ষি নারদ বলছে, মহারাজ উপায় তো অবশ্যই আছে। আমি যদি কোনো উপায় বলে দিই, সেই উপায় কি তুমি গ্রহণ করবে? বেশ মুনির দেবর্ষি, তুমি বলে দাও কি করতে হবে আমায়। মহারাজ, জীবনের সমস্ত পাপ খণ্ডনের একমাত্র কাজ হলো যজ্ঞ করা। মহারাজ মনে আছে ত্রেতা যুগের কথা? ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে নাম রাজা ছিল, ত্রেতাতে নাম রাজা ছিল, অশ্বমেতে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, আর দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। ও মহারাজ, যজ্ঞ করতে হবে। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। কি বলছে মা? মহারাজ, জীবনের অপরাধ খণ্ডনের জন্য যজ্ঞ করতে হবে। যেমন রাম অবতারে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিল, তাই যজ্ঞ করতে গেলে যে যজ্ঞ হবে তার নাম হবে দানব্রত যজ্ঞ। গোবিন্দ জিজ্ঞাসা করছে, দেবর্ষি এই যে যজ্ঞ, এই যজ্ঞের নিয়মাবলী কি আছে? মহারাজ শোনো তাহলে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে ওই হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। গাড়ি পাবেন না, কিসে যাবেন? চরণবাবু ট্রেনে? আচ্ছা ঠিক আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তো মা, এবার একটু মন দিতে হবে কথার মধ্যে। কি বলছে? এই যে যজ্ঞ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। কিন্তু দেখবেন অনেকে আছে একটু দিতে গেলে, কাউকে দান করতে গেলে কৃপণতা করে। করে কি? ঘরের মধ্যে যে জিনিসটা আমার প্রয়োজনে লাগে না আমি সাইডে ফেলে রেখেছি, কেউ যদি এলো তা সেটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু দান বলে না। হাসি মুখে দান করো, দানের সময় কৃপণতা করা যাবে না। দান দেবে তো স্বতঃস্ফূর্ত ভাবে মন থেকে দান করতে হবে। মহারাজ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দেবার সময় মুখটা শুকিয়ে যাবে, সেটা যেন না হয়। সরল মনে দিয়ে দান করতে হবে। দেখবেন আমরা ওই বাজার থেকে যখন ভগবানের, যেমন ধরুন দুর্গা পূজা বা লক্ষ্মী পূজা, সেই সময় বাজারে গিয়ে ফল কিনতে গেলে কি বলি দোকানদারকে? এই যেগুলো একটু বেঁকা আছে, পোকা আছে, হ্যাঁ এগুলো দিয়ে দাও না, কিলো কিলো, অসুবিধা নেই, সবই তো ভগবানের সেবায় লেগে যাবে। হ্যাঁ, আর আমরা যখনই কোনো ফল কিনতে যাব নিজে খাওয়ার জন্য, দোকানদারকে বলবো, ওই দোকানদার সব থেকে মিষ্টি ফল কোথায় আছে বের করো, কারণ সেটা তো আমি খাবো। আর ভগবানের জন্য যত বেঁকা টেরা পোকা সব ভগবানের সেবায় লেগে যাবে। তা সেবা দিতে গেলে মন থেকে দিতে হবে, কৃপণতা করা যাবে না। যে যা চাইবে হাসি মুখে দান করতে হবে। ভালো কথা। আরো আছে নিয়ম মহারাজ, শুধু তাই নয়, দান দিতে দিতে যখন সবই শেষ, মনে করুন আপনার ভান্ডারে আর কিচ্ছু নেই, তখনও আপনি মন খারাপ করে বসে থাকলে হবে না। ও মহারাজ, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া, সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, দান ব্রতের
স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করতে হবে। সব দান দেবার পর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবে, কিন্তু তথাপিও হাসি মুখে, যেন এতটুকু মনে দুঃখ না হয়। হাসি মুখে ভিক্ষা করে দিন কাটাতে হবে মহারাজ, এটাই হলো যজ্ঞের নিয়ম। ভালো কথা। এখন নিমন্ত্রণ পত্র স্বর্গমর্ত পাতাল সবার জন্য লিখেছে মা, লিখে বলরামের হাতে দিয়েছে। বলরাম দেখছে সবার জন্য পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। বলরাম বলে উঠলেন, কানাই, যে যজ্ঞে বৃন্দাবনবাসী থাকবে না, আমিও তো সেই বৃন্দাবনে থাকি, তাহলে তোর যজ্ঞে আমিও থাকবো না। যারা এত ভালোবাসে তোকে, আজ তাদেরকে ফেলে, তাদেরকে বাদ দিয়ে তুই কি করে যজ্ঞ করবি কানাই? তখন কানাই বলে উঠলেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, আর নিমন্ত্রণ না করলে যারা আসে তারাই তো আমার আপনজন। তাই গৌর হরি বল, হরি বল। আমিও দেখতে চাই বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র না দিয়ে কেউ যদি আমার কাছে আসে, আমি জানবো সেই হলো আমার আপনজন। কি গো মা, বাড়ির লোককে কেউ পত্র দেয়? পত্র দেয় বাইরের লোককে, ঘরের লোককে পত্র দেয়? দেয় না। তাই দাদা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই কারা আমাকে ভালোবাসে। কিন্তু তুমি যখন বলছো দাদা, আমি আমার মাতা পিতার জন্য পত্র লিখব। গোবিন্দ আমার মা যশোমতী নন্দ মহারাজের জন্য পত্র লিখে দেবর্ষি নারদের হাতে দিলেন। দেবর্ষি নারদ নিমন্ত্রণের দায়িত্ব নিল। বললে দেবর্ষি নারদকে নিমন্ত্রণের দায়িত্ব দেয়া যাক। নারদের বাহন কি? ঢেকি, তাই তো? তা স্বর্গমত্ত পাতাল যেখানেই হোক না কেন, দেবর্ষি নারদের গাড়িটা হচ্ছে কি? ঢেকি, সরু। অলিগলি যদি সরু হয় সেখানে ঢুকে যাবে। অতএব নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দেয়া যাক। দেবর্ষি নারদ দেরি না করে স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করতে রওনা হলো। এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞাগার শুরু হয়ে গেল। এদিকে ত্রিভুবনে নিমন্ত্রণ করবার পর অবশেষে দেবর্ষি নারদ চললেন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল। তাহলে মা, আগে নিমন্ত্রণ পেয়েছে কারা? স্বর্গ, মর্ত, পাতাল। শেষে নিমন্ত্রণ পাচ্ছে কারা? বৃন্দাবনবাসী। এখন যখনই সবাই খবর পেয়েছে, খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছে দ্বারকায়। আর অবশেষে বৃন্দাবনে পৌঁছালেন দেবর্ষি নারদ। যেই না পৌঁছালেন, চরণে রুনুঝুনু নূপুরের শব্দ শুনলেন কে? মা যশোমতী। মা আমার ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য, চোখে ভালো দেখতে পান না। কাঁদতে কাঁদতে কখন না জানি সে অন্ধ হয়ে গেছে। নূপুরের শব্দ পেয়ে জিজ্ঞাসা করছে, কে রে? কে এলি তুই? আমার গোপাল নাকি? দেবর্ষি নারদ বললেন, মা আমি তোমার গোপাল নই, আমি দেবর্ষি। ও দেবর্ষি, কোথা থেকে এলি রে তুই? জানিস কি আমার গোপাল দ্বারকায় কেমন আছে? মা আমি তো সেখান থেকেই এলাম। ও আমার গোপাল কেমন আছে রে? মা জানো, তোমার দুই সন্তানই ভালো আছে। আজ সে যজ্ঞ করবে, তার জন্য চিঠি পাঠিয়েছে। এই দেখো, তোমাকে নিমন্ত্রণ করেছে, যেতে হবে তোমায়। মা বললেন, দেবর্ষি পত্রে কি লেখা আছে একটু বল না। কেন মা, তুমি নিজে একবার নিজেই পড়ে দেখো। আমার যে দেখবার মতো আর দৃষ্টি নেই। তার জন্য কাঁদতে কাঁদতে নয়নের মনি যদি হারিয়ে যায়, সেই নয়নে কি আর দেখা যায় বাবা? হরি একটিবার বল না, পত্রে কি লেখা আছে একবার শোনা। মা আমি একটা কথা বলি, শোনো। আমি মানছি তুমি সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আজ তুমি চোখে দেখতে পাচ্ছ না। তোমার সন্তানের লেখা পত্রখানি একবার যদি তুমি নয়নে পরশ করো, আমার বিশ্বাস তোমার পুত্র সে যে ভগবান, তার পরশে তোমার এই দৃষ্টি আবার তুমি ফিরে পাবে। পত্রটি মায়ের হাতে দিয়ে মা একবার বুকের মধ্যে চেপে ধরে, একবার নয়নে স্পর্শ করে। দেবর্ষি নারদ নন্দ মহারাজ, মা যশোমতী সবাইকে নিমন্ত্রণ করে সমস্ত ব্রজবাসীকে খবর দিচ্ছে। আর এদিকে রাধারানী আমার পাগলিনীর নয়, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। ললিতা, বিশাখা
দেবর্ষি নারদকে আসতে দেখে চিৎকার করে ডেকে উঠলেন, দেবর্ষি নারদ এসেছে, চল চল আমরা শুনে আসি তোর বধূ কেমন আছে। সে যে দ্বারকা থেকে এসেছে রে, চল একবার যাই, কেমন আছে একবার সবাই জেনে আসি। রাধা রানী ধুলা থেকে উঠে ছুটতে ছুটতে দেবর্ষি নারদের কাছে এসে বলছে, দেবর্ষি তুমি দ্বারকা থেকে এসেছো, বলো না বধূ কেমন আছে, আমার প্রাণনাথ কেমন আছে। দেবর্ষি নারদ বলছে, শোনো শোনো, সে অনেক ভালো আছে, কুশলে আছে। আমি এসেছি বৃন্দাবনে কেন জানো? একটা শুভ খবর দেবার জন্য। কি খবর? শোনো, আমি কেন এসেছি শুনে নাও। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। দেখো না প্রভাসেতে, ওই না প্রভাসে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। তোমরা আর দেরি করো না, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ এলাম। তোমরা দেরি না করে এক্ষুনি যাত্রা করো। মনের আনন্দে রাধারানী আমার সখী বেষ্টিত হয়ে বলে উঠলেন, সখীরে আর নয়, আজ যেখানে যে স্থানে আমার বধূ নেই সেখানে আমি আর থাকবো না। চল সখী, আমরা চিরতরে সব ফেলে আমার বধূর দেশে চলে যাই। পসরা সাজিয়ে নিয়ে রাধারানী আমার ঘর থেকে বাহির হতে চললেন। মা যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালাগো, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালাগো। সখী গণ সঙ্গে চলে সহিত বহরা, আর সখী গণ সঙ্গে চলে সহিত বহরা। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালাগো, যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন যজ্ঞের বার্তা পেয়ে খবর পেয়ে চলিলেন রায়, যাত্রা করেছে সখীগণকে নিয়ে। যেই কিনা ঘর থেকে বাহির হয়েছে, নিতাই গৌর হরিব। সঙ্গে সঙ্গে কোথায় ছিল কুটিলা, ননদিনী কুটিলা। সে দূর থেকে দেখতে পেল তাদের বাড়ির বৌমা মাথায় করে ডালা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে যাত্রা করছে। এখন আচ্ছা, মায়েদের কাছে জিজ্ঞাসা করি, হরে কৃষ্ণ, ওমা বলুন তো দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? কুটিলা কিন্তু শুধু বৃন্দাবনে আছে তা নয়, কুটিলা সব জায়গায় আছে, তাই না? খুঁজবেন পেয়ে যাবেন কুটিলা। কুটিল মতি যার সেই তো কুটিলা, যে অন্যের ভালো সহ্য করতে পারে না সেই তো কুটিলা। কারোর যদি একটু উন্নতি হয়েছে মুখ ঘুরিয়ে যাতায়াত করবে, দেখবেন মুখের দিকেই তাকাবে না। তা কুটিল মতি যার সেই তো কুটিলা, তাই তো? এখন শুধু যে কুটিলা বৃন্দাবনে আছে তা নয়, কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়। এখন কুটিলা সে
দেখেছেন? হ্যাঁ বাবা বাবা দেখেছেন? হ্যাঁ হরি বল হরি বল। বলছে আমার গোবিন্দ আছে, আমি যেও গেলাম না, কারণ আমাকে একজন বলেছে যে সে আমাকে ঘরে নিয়ে যাবে। আহা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পরে বলি, এই কথাটা শুনে আমার একটা ঘটনা মনে পড়ে গেল বাবা। নদী পার হয়ে একজন বয়স্ক মা, বৃদ্ধা মা প্রতিদিন গুরুগৃহে আসেন, মানে গুরুকুলে আসেন ভাগবত কথা শ্রবণ করতে। খুব সুন্দর কথা। তা ভাগবত কথা প্রতিদিন শ্রবণ করে। আর যেহেতু নদী পার হয়ে আসে, সন্ধ্যার পরে মাঝি আর পার করবে না, তাই ভাগবত পরিপূর্ণ হয় না, শেষ পর্যন্ত থাকতে পারে না। কিছুটা শুনে, অর্ধেকটা শুনে আবার তাকে তাড়াতাড়ি ফিরে যেতে হয়। তা একদিন তিনি ভাগবতে শুনছে যে গুরুদেব বর্ণনা করছে, বলছেন যে যদি কেউ মনে প্রাণে ভগবানকে ডাকে, সে নাকি ভবসিন্ধু পার করে নিয়ে যায়। হরিবল হরিবল। প্রতিদিন এই কথাটা শোনে, আর সন্ধ্যা হতে না হতেই, সন্ধ্যার আগেই তিনি চলে যান। এখন গুরুর কথা কখনো ব্যর্থ হয় না। মনে মনে ভেবেছে যে আজ আমি ভাগবত শেষ করব, তারপরে ঘরে যাব। যদি সত্যিই আমার প্রভু থেকে থাকে, আমাকে নিশ্চয়ই পার করে নিয়ে যাবেন। তাই গৌর হরি বল। এখন দেখতে দেখতে বেশ রাত হয়ে গেছে মা। রাত যখন হয়ে গেছে, মধ্যরাত, ভাগবত পাঠ শেষ, সবাই আপন ঘরে চলে গেল, আর তিনি নদীর ধারে এসে পার করো বলে চিৎকার করছে। বৃদ্ধা মা যখন কাঁদছে, পারে বসে, পাড়ের ঘাটে বসে একজন ছোট্ট বালক, অর্থাৎ ভগবান বালক রূপে একটা তরি নিয়ে এসে দাঁড়িয়েছে। বুড়িমা, ও বুড়িমা, তুমি পার হবে বুঝি? হ্যাঁ রে বাবা, আমি পার হব। ওঠো ওঠো, এই দেখো আমি তরি এনেছি, নৌকায় ওঠো। নৌকায় উঠেছে। নৌকায় যখন পার হচ্ছে, তখন জিজ্ঞাসা করছে বুড়িমা, হ্যাঁ রে খোকা, তোকে তো কোনোদিন আমি দেখিনি। প্রতিদিন আমি পার হই ঠিকই, এত রাত্রে তো কোনোদিন আমি আসিনি, তুই বুঝি রাত্রিবেলা পার করিস? বুড়িমা, না না, আমি পারটার করি না। তাহলে আজ যে আমায় পার করে নিয়ে যাচ্ছিস? ও বুড়িমা শোনো, প্রতিদিন যিনি পার করে আমি তার ছেলে। তুমি যখন পার করে দাও বলে চিৎকার করছিলে, আমি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, দেখলাম বাবা পাশে ঘুমিয়ে আছে, তাহলে আমিই যাই পারটা করে দিই, তাই আমি এসেছি। যাক, খুব ভালো করেছিস। প্রতিদিন রাত্রে ভাগবত শেষ হলে ওই ছোট্ট বালক রূপে ভগবান বুড়িমাকে পার করে নিয়ে যায়। তিনি তো আর এত ভিতরের ঘটনা জানে না মা, যে কে এসেছেন তার কাছে। প্রতিদিন পার হয়। একদিন গুরুদেব জিজ্ঞাসা করছে, মা, আমি জানি তোর ঘর নদীর ওই পারে, তুই প্রতিদিন ভাগবত শেষ করে মধ্যরাত্রে পার হয়ে যাস, তোকে পার করে দে কি? কে পার করে? গুরুদেব। ওই যে মাঝি আছে না, ওই মাঝির একটা ছেলে আছে, সে প্রতিদিন রাত্রে আমাকে পার করে নিয়ে যায়। মাঝির ছেলে? ওকে তো আমি চিনি, ও তো আমারই শিষ্য, ওর তো কোনো সন্তান নেই। সন্তান নেই? তাহলে আমাকে কে পার করে নিয়ে যায়? আজ আমি তোর সঙ্গে যাব, আমি নিজে চোখে দেখতে চাই। বেশ, তাই হবে। ঠিক মধ্যরাতে গুরুদেব শিষ্যের হাত ধরে গেছে, দাঁড়ে গিয়ে তীরে গিয়ে ডাকছে, মাঝিকে ডাকছে, পার করে দাও, পার করে দাও। আবার বালক রূপে ভগবান নৌকা নিয়ে তীরে এসে দাঁড়িয়েছে। বুড়িমা, এই দেখো এসেছি, ওঠো। যেই না নৌকায় উঠেছে, পাশে তাকিয়ে দেখছে গুরুদেব। গুরুদেব ওঠেনি। প্রভু ডাকছে, বলছে, বালক, ওই তীরে আমার গুরুদেব আছে, সে তো আমার নৌকায় ওঠেনি। তখন বালক বললেন, কি করে উঠবে সে? সে তো কোনোদিন এইভাবে ডাকেনি, সে তো উঠতে পারবে না। আমি তো তোমার ডাক শুনে এসেছি,
সে কি করে আমার, সে তো ডাকেনি, সে কি করে পার হবে? তখন বুড়িমা বলছে, বালক, সে যে আমার গুরু, আমাকে আমার ঘরে যাবে সে, একবার তাকে পার করে দে, আহা, একবার তাকে পার করে দে। বেশ, তুমি যদি তার হাত ধরো তবেই সে পার হতে পারবে। যেই না বুড়িমা তার হাতটা ধরেছে, হাত ধরে তাকে নৌকায় তুলেছে মা, নৌকায় তোলা মাত্রই সেই গুরুদেব দেখছে ছোট্ট বালক রূপ, দর্শন করলেন। দর্শন করবা মাত্রই সে চিনতে পারলেন আর কেউ নয়, অনাদি আদি গোবিন্দ। শিষ্যের হাত ধরে গুরুদেবের দর্শন হলো। তাই মাগো, ভক্তি ভরে যদি কেউ ভগবানকে ভালোবাসে, তাকে পার করে নিয়ে যান আমার গোবিন্দ, পারের কাণ্ডারি। হ্যাঁ, তাই দেখুন আজ দেবর্ষি নারদ নিমন্ত্রণ করে যখন চলে গেলেন, রাধারানী যাত্রা করেছে, এমন সময় কুটিলা সামনে এসে দাঁড়ালেন। কোথায় যাচ্ছিস বউ? সেজে গুজে যাচ্ছিস কোথায়? কুটিলা ননদিনী এসে সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, শোন। ছি 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 ছি। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে, কুটিলা কহে, কুটিলে রাখালেতে মন সপিলে, চিরকালে তোর কলঙ্ক গেল ও না, ওলো রাধেল চিরকাল তোর, ওলো রাধেল চিরকাল তোর, ওলো রাধেল চিরকাল তোর, ওলো রাধেল চিরকাল তোর, কলঙ্ক গেল ও না। ছি 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 ছি। হ্যাঁ রে বউ, ওই রাখালেতে মন সপেছিস, আজ নিজের পতি ছেড়ে পতির কুলে কালি দিয়ে, সংসারের কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাচ্ছিস। শোন বউ, এইখানে দাঁড়িয়ে থাক, আমি একবার দাদাকে ডেকে নিয়ে আসি। রাধারানী বললেন, ননদিনী, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, যাও তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। কথা দিচ্ছি, যত সময় তুমি না আসবে আমি এখান থেকে কোথাও যাব না। এদিকে রাধারানী দাঁড়িয়ে আছে, কুটিলা গেছে আয়ানকে ডাকতে, দাদা, ও দাদা, এদিকে এসো। আয়ান বলছে, দেখ কুটিলা, তোর জন্য ঠিক করে মায়ের পূজাটাও আমি করতে পারি না, প্রতিদিন এসে তুই জ্বালাস, নিশ্চয়ই কোনো না কোনো কথা বলার জন্য এসেছিস। আর কার কথাই বলবি? একমাত্র আমার বউ ছাড়া তোর তো আর মুখে কোনো কথা নেই। কি হয়েছে বল? আমি তো কথা বললে তোমার রাগ হয়, সহ্য হয় না। বলি শোনো, বউটাকে নিশ্চিন্তে ছেড়ে দিয়েছো, সে কোথায় যায় বা না যায় একটু খেয়াল রাখবে না? হ্যাঁ শোনো, তোমার বউ আজকে তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে ওই কেলে ছোড়ার কাছে। সত্যি বলছি, দেখাতেও পারবো, আজকে হাতে নাতে প্রমাণ দেব দাদা, দেরি না করে শিগগিরই আমার সঙ্গে চলো। আয়ান বলছে, দেখ কুটিলে, প্রতিদিন এই যে তুই জ্বালাস, আমার আর ভালো লাগে না। যদি আজকে বিষয়টা সত্য হয়, ওই বউকে আমি মায়ের চরণে বলি দিয়ে ঘরে ঢুকবো, আর যদি দেখি কথাটা মিথ্যা, তাহলে তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না, তোকেই মায়ের চরণে বলি দেব। আয়ান বলছে, দাঁড়া একটু অপেক্ষা কর। মা কালীর হাত থেকে ওষিটা নিয়েছে মা, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, ওই না কোদিতে আয়ান হয়ে কম্পমান, ও মায়ের ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 ফুলের কাটা দূর করিতে, এই দেখ ওষি নিয়ে এসেছি, আমার কুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। দেখতে পাচ্ছিস, আজকে ওই বউকে বলি দিয়ে তবে আমি ঘরে ঢুকবো। হ্যাঁ, কুটিলার হাত ধরে আয়ান হাতে ওষিটা নিয়ে এবার যাচ্ছে। রাধারানীর সামনে এসে দাঁড়িয়েছে মা, রাধারানীর সামনে এসে দাঁড়িয়ে কি বলছে, ছি 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 ছি। হ্যাঁ রে বউ,
নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে? নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি আহা ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সহনে নিজপতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সনে। তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল বুঝি কপালে। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণ শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণ শিব, চুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণনা শিব, আমার ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণ নাসিব। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। আজ আর তোকে বাঁচিয়ে রাখবো না, কুটিলা যা বলেছে একটাও মিথ্যে নয়। তোকে আজকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ঢুকবো, এই বলে যেই না ওসি দিয়ে আঘাত করতে যাবে, এমন সময় রাধারানী মনে মনে চিন্তা করলেন, এবার সময় হয়েছে, উপযুক্ত সময় হয়েছে আয়ানকে পুরবের কথা মনে করাবার। তাই দেরি না করে রাধারানী যোগমায়াকে স্মরণ করে এবার কালী মূরতি হয়ে দাঁড়ালেন। মহাজন পদাবলিতে বলছেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, রাধারানী আজ কালী হয়ে দাঁড়ালো। ওই আয়ানকে ভুলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো, দাঁড়ালো গো। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবগতম ঋণী ঝিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় রন্ধুতে, ওই না নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী। কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল, দেখো কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। ওই না কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল। রাধারানী যখন কালী হয়ে দাঁড়িয়েছে, মা আয়ান কাকে ভালোবাসে? মা কালীকে ভালোবাসে। কালী মূরতি দর্শন করে ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে গায়ে গৌর হরিবল হরিবল। ধরিল, তখন ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল। ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো তোমার রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো তোমার রায়, ওই চরণের অপরাধী ওহে আমার রাধারানী, ওই চরণের অপরাধী, ওহে আমার রাধারানী, ওই চরণের অপরাধী, বলে ওহে আমার রাধারানী, ওই চরণের বলে অপরাধী, ওহে আমার রাধারানী। ক্ষমা করো রায়, ছুটে গিয়ে রাধারানীর চরণে পড়িল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। কালী মূরতি হয়ে রাধারানী বলে উঠলেন, রে সুতাপা, মনে করে দেখ পুরবের কথা, তুই কে ছিলি, আমি কে ছিলাম, মনে আছে তোর? তুই ছিলি সুতাপা ঋষি, সাধনা করেছিলি বিষ্ণুর কাছে যে তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। সাধনায় সন্তুষ্ট হয়ে প্রভু বলেছিল, রে সুতাপা, তুই যে বর চাইছিস এবার আমি দিতে পারবো না, আমাকে লক্ষ্মী ছাড়া করিস না, তুই অন্য কোনো বর চা। কিন্তু কোনো কথা তুই শুনিসনি, এক পায়ে দাঁড়িয়ে তোদের গুরুকে গিয়ে বল যে গুরু ছাড়া, মানে তোদের মহারাজকে বল, গুরু ছাড়া কি যোগ্য হয়? গুরুকে বাদ দিয়ে কি করে যোগ্য করছে তোদের মহারাজ? যা গিয়ে বল গুরু এসেছে দ্বারে, তাকে যেন পায়ে ধরে ভিতরে নিয়ে যায়। এখন দাঁড়িয়ে একবার রাধারানীর দিকে তাকাচ্ছে আর একবার মহারাজের চিন্তা করছে। আমাদের এত বড় মহারাজ, হ্যাঁ, দ্বারকার মহারাজ যিনি, তার গুরু কিনা একজন রমণী, মুখের দিকে তাকিয়ে আছে। এখন সখীরা বলছে, হা করে দেখছিস কি? ভিতরে গিয়ে রাজাকে বল যেন ভিতর থেকে এসে তো তার গুরুকে বরণ করে ঘরে নিয়ে যায়। হরি বল। আর এদিকে সখাগণ এক দ্বারে দাঁড়িয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি একবার দ্বার ছেড়ে দে, আমরা ভিতরে যাই। দাঁড়ি বললেন, যাওয়া তো যাবে না, প্রবেশ নিষেধ। হা, দাঁড়ির কাছে বারবার সখাগণ বলছে, দেখো আমরা ভিতরে যাই।
আমাদের বন্ধু, আমাদের কানাই, সে তোমাদের রাজা, একবার ভিতরে যেতে দাও। দাঁড়ি কিছুতেই শুনছে না মা। রাখাল বালক তারা সবাই কানাই কানাই বলে কাঁদছে। ব্রজবাসী নন্দ মহারাজ কাঁদছে, আর মা যশোমতী কোনো রকমে ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর স্বর্ণনি নিয়ে কোনো রকমে কষ্ট করে আলু থালু পাগলিনীর ন্যায় সন্তান হারা মা আমার কতদিন পুত্রকে দেখেনি। পাগলিনীর ন্যায় দ্বারে এসে দাঁড়িয়েছে দ্বারকার। দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না। কে তুই? এই বুড়িমা, দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ? আর তো ভেতরে যাওয়া যাবে না। দাঁড়ি, তোদের যে রাজা সে হলো আমার গোপাল, আমার সন্তান। কতদিন আমি ওকে দেখিনি, একটিবার যেতে দে। শোনো বুড়িমা, দেখতে পাচ্ছ না লেখা আছে? কেন শুনছো না কথা? এমন পাগলিনীর বেশে তুমি আমাদের রাজার মা কেন হবে? আমাদের মহারাজের মা সে তো রাজমাতা হবে। এমন পাগলিনী কাঙালিনী সে কেন মা হতে যাবে? সারা গায়ে নোংরা লেগে আছে, বসন অঞ্চল ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আরে যাও যাও, শোনো বুড়িমা, তুমি ওই দূরে বসে থাকো। আমাদের মহারাজ বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। মা বলে উঠলেন, জানিস দাঁড়ি, একটি মায়ের কাছে বড় সম্পদ, বড় ধন তার সন্তান। আমার তো কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব আমার সন্তানের। কতদিন আমায় ছেড়ে চলে এসেছে জানিস? ব্রজবাসীর কাছ থেকে এই দেখ ক্ষীর ননি মাখন এনেছি। আমার গোপাল কতদিন ননি মাখন খাইনি, একবার যেতে দে আমায়। বুড়িমা, তোমাকে নিষেধ করছি, তুমি শুনতে পাচ্ছ না? বললাম এখন যাওয়া হবে না, যাও বলছি, দূরে সরে যাও। দাঁড়ি, আমি তোর পায়ে পড়ি, একটিবার আমায় যেতে দে। আমার তো মনে হয় আমি আর বাঁচবো না। মৃত্যুর আগে একবার আমার পুত্রকে দেখি, দে না, আমায় একবার যেতে দে। আহ, এ তো কোনো কথাই শুনছে না। শোনো বুড়িমা, তুমি যদি কথা না শোনো, আমার হাতে কে আছে দেখছো? এই চাবুক দিয়ে আমি কিন্তু তোমাকে আঘাত করব। মা বললেন, দেখ, মারতে যদি হয় মার, যত পারিস মার, কিন্তু একটি বারের জন্য আমাকে গোপালকে দেখতে দে, একবারের জন্য যেতে দে আমায়। আমি আর কিচ্ছু চাই না। আহা, এ তো কোনো কথাই শুনছে না। কেন বল করছো? চাবুকটা হাতে করে নিয়ে যেই না মা যশোমতীর অঙ্গে আঘাত করেছে, মা আমার ধুলাই গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। গোপাল, আর বোধহয় তোর সঙ্গে দেখা হবে না বাবা। ওরে গোপাল, তোর দাঁড়িয়ে আমাকে আঘাত করছে রে। দেখ, সে চাবুকের আঘাত করছে, সে আমাকে মারছে। একবার আয় বাবা, একবার আয়। যতবার চাবুকের আঘাত করে ততবার মা চিৎকার করে গোপাল গোপাল বলে, গোপাল রে গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে, একবার
কাঙালিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনি রে তুই নয়ন হারা ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনি রে তুই নয়ন হারা দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাবা সবারে কানে যে বাঁশি বাজাইছিলি ওই মধুর বৃন্দাবনে সে বাঁশি আমার মাঝে সবারে কানে যে বাঁশি বাজিয়েছিলি হরে গোপাল রে হরে আমার নয়ন মনি হরে গোপাল রে হরে গোপাল রে হরে হরে আমার নয়ন মনি গোপাল একবার সারা দে ওরে আমার প্রাণের গোপাল একবার সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাবা সবারে কানে তোর বিরহে শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ওই না তোর বিরহে তিয়া কাদিল কুল সিদামে সুদাম কেঁদে হইয়া ব্যাকুল সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো একবার সারা দে গোপাল নিতাই গৌর
মতো যদি কেউ ডাকে ভগবানের সাধ্য নেই দূরে থাকার। মা যশোমতী বাৎসল্য প্রেমে সন্তানকে পাগলের ন্যায় যখন চিৎকার করে ডাকছে, গোবিন্দ আমার আর স্থির থাকতে পারল না। দাদাকে বলছে, দাদা আমার যে মনটা বড় চঞ্চল হয়ে গেল, কেন জানো দাদা? আমার মন বলছে দ্বারে মা এসে আমার জন্য কাঁদছে। দাদা আমি আর থাকতে পারছি না। যজ্ঞ পূর্ণাহুতি দেবার পর যখন যজ্ঞগারে জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরছে মা, এমন সময় মায়ের চিৎকার শুনে গোবিন্দ বলে উঠলেন, দাদা এবার আমায় যেতে হবে। আমার মা দ্বারে দাঁড়িয়ে আছে, আমার মাকে দাড়ি তাকে প্রহার করছে, এবার আমাকে যেতে হবে দাদা। জলের ঝাড়ি ফেলে দিয়ে গোবিন্দ আমার 4টে রূপ ধারণ করে 4টে দ্বারে ছুটছে সবার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। সখ প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ প্রেমে সখাগণ দেখিতে পাইল, তখন সুখ প্রেমে শাখাগণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই হরি বল হরি বল হরি বল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। নন্দায় উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, নন্দায় উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়, দেখো প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, রঙ্গবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। এবার কি হলো মা? বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ওই বাৎসল্য ভাবেতে গেলেন মা যশোদার কোলে। যেই না বাৎসল্য প্রেমে মায়ের কোলে গিয়ে বসেছে গোবিন্দ, ক্ষীরসর নবনী দেহে গোপালের বদনে, হরি বল হরি বল হরি বল, ওই কৃষ্ণ বনি দেয় গোপাল বদনে, কৃষ্ণ বলি দেয় গোপালের বদনে, কৃষ্ণ বনি দেয় গোপাল বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। যেই না গোপালকে কোলে বসিয়ে ননী সেবা দিচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক, পাগলিনী কাঙালিনী তার কোলে মহারাজ বসে ননী সেবা করছে, এ কি করে মা হতে পারে? মহারাজের মা তো রাজমাতা হবে। ছুটে গেল কোথায়? মা দেবকীর কাছে। মা দেবকী খবর পাওয়া মাত্রই ছুটে এলো, এসে মা যশোমতীর কোল থেকে নিজের কৃষ্ণকে যখন টানছে, আমার কৃষ্ণ আমার সন্তান, এদিকে মা যশোমতী কোলের মধ্যে চেপে ধরে বলছে, না না ও তো আমার সন্তান, আমার গোপাল। দুই মা যখন সন্তানকে ধরে টানছে, দ্বারকাবাসী দেখে অবাক, কে মা? প্রকৃত মা কে? আমরাও জানতে চাই। গোবিন্দের প্রকৃত মা কে আমরাও জানতে চাই। তাহলে কি করে জানা যায়? না, দুই মাকে পরীক্ষা দিতে হবে। যে মা তার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে কৃষ্ণের মা। এখন দুই মাকে দাঁড় করিয়েছে শতবস্ত্রের এক পাশে, আর 100 বস্ত্র পর পর টানিয়ে তার আরেক পাশে দাঁড় করিয়েছে গোবিন্দকে। মা দেবকী চিন্তা করছে, আমি কংসের কারাগারে সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি ওর মা, এর জন্য আবার পরীক্ষা দিতে হবে। বেশ, আমি আগে পরীক্ষা দেব। মা একটু গর্ব ভরে পরীক্ষা দিতে এসে দাঁড়ালেন পরীক্ষা দেবেন বলে। এই যে গর্ব হয়েছে মা, এই যে অহংকার, আমি আমার কৃষ্ণের মা, আমি আমার গোবিন্দের মা, হ্যাঁ, এটাই হলো অহংকার। এই অহংকার করেছে বলেই কিন্তু মা দেবকী পরীক্ষায় আজ উত্তীর্ণ হতে পারেনি। গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথমে বসন ভেদ না করে, প্রথম বসন ভেদি না করে, প্রথমে বসন ভেদ না করে, ভেদ হলো না, হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম
বসন ভেদি না করে। প্রথম বসন ভেদ না করে। হলো না, একটা বস্ত্র ভেদ হলো না। যখন ভেদ হলো না সবাই বললেন তাহলে তোমার পরীক্ষা শেষ। তুমি যখন একটা বস্ত্র ভেদ করতে পারলে না, এবার পরীক্ষা দেবে কে? মা যশোমতী। বাকি রইল মা যশোমতী। এবার মা যশোমতীকে ডাকছে, তুমি এসে পরীক্ষা দাও। মা যশোমতী কি বললেন? মা মনে মনে বললেন, গোপাল, সবার চোখে যদি আমি পরীক্ষায় হেরে যাই, আমি যদি তোর মা নাও হতে পারি, আমার কোনো দুঃখ নেই। সবাই জানবে আমি তোর মা নই, আমি তো জানবো তুই একমাত্র আমার সন্তান। এই হচ্ছে দীনতা। মা দেবকী অহংকার করেছিল কি, ও আমার গোপাল, আমার কৃষ্ণ। আর মা যশোমতী পরীক্ষায় দাঁড়িয়ে বললেন, সবাই জানুক আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো তুই আমার সন্তান। তাই মা আমার দাঁড়ে দাঁড়িয়ে পরীক্ষায় দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর দুগ্ধ দিচ্ছে সন্তানের মুখে। গোপাল 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 বলে বলে মা আমার কাঁদিয়া উঠিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় ওই দিল, না শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। যখনই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দুগ্ধ প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে সবাই প্রমাণ করলেন, সবাই বললেন, কে মা? এই যে দুই মা, তার মধ্যে কৃষ্ণের প্রকৃত মা হলো মা যশোমতী। এমন সময় মা দেবকী জিজ্ঞাসা করলেন, আমি তো জন্ম দিয়েছি সন্তানকে, তাহলে আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? তখন গোবিন্দ বললেন, মনে করে দেখো পুরবের কথা মা, একবার নয় বারবার তুমি দুগ্ধ থেকে আমাকে বঞ্চিত করেছ। রাম অবতারে যখন আমি বনবাসে যাই, আমার মাতা কৌশল্যা আমার জন্য দুগ্ধ এনেছিল। তুমি ছিলে কইকেয়ী, আমাকে দুগ্ধ পান করতে দেবে না বলে সেই দুধের বাটি ফেলে দিয়েছিলে। 14 বছর পর যখন আমি ফিরে আসি, তুমি কেঁদে কেঁদে বলেছিলে, রাম, যে ভুল আমি করেছি বাবা, তোর কাছে শুধু আমার একটাই চাওয়া, তুই আমাকে কথা দে, এর পরের জন্মে তুই যেন আমার গর্ভের সন্তান হয়ে জন্মগ্রহণ করিস। তাই হবে মা, কথা দিয়েছিলাম। পরের জন্মে তুমি দেবকী হলে আমি তোমার গর্ভে এলাম, আসা মাত্রই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাকে এক ফোঁটা দুগ্ধ পান না করিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। তাহলে মা, আজ কেন সেই দুগ্ধ আমি পান করব? আর মা যশোমতী সেখান থেকে কেন দুগ্ধ পান করলাম শোনো তাহলে। মা যশোমতী হলেন সেই ধরা সতী, যে একটি স্তনের বিনিময়ে ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিয়েছিল। আমি বৈষ্ণব রূপ ধারণ করে সেবায় গিয়েছিলাম, একটা স্তনের বিনিময়ে তণ্ডুল ভিক্ষা করে এনে সেবা দিয়েছিল। আর আমি তাই আশীর্বাদ স্বরূপ বলেছিলাম, যে স্তনের বিনিময়ে তুমি আজ সেবা দিলে, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। নিতাই গৌর হরিবোল। সেই ধরা সতী হচ্ছে মা যশোমতী। হরিবোল হরিবোল। যখনই প্রমাণিত হলো মা যশোমতী হলো গোপালের একমাত্র মা, প্রকৃত মা। তার মানে জন্ম দিলেও কিন্তু মা হওয়া যায় না। এবার কি হলো, রাধারানী বসে আছেন পথে দরজার কাছে, কখন আসবে গোবিন্দ। গোবিন্দ আমার সেই সুন্দর রাজবেশ পরিধানে যাচ্ছে রাধারানীর কাছে।
সখীরা দেখতে পেল, কি দেখলো? মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। আমা যেই না দেখেছে রাজবেশ, রাধারানী কি করলেন? অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরাল, অভিমানে কমলিনী বদন ফিরাইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। বদনটা আড়াল করে আছে, মুখ দেখবে না। সখীরা বলছে, কি রে, যার জন্য এত কষ্ট করে এলাম সে তো এসেছে তোর কাছে, হঠাৎ তুই বদনটা আড়াল করে দাঁড়ালি। শ্রীমতী রাধারানী বললেন, সখীরে ওকে চলে যেতে বল, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, আমি কোনো রাজাকে চিনি না, চলে যেতে বল। আহা, যেই না বলেছে গোবিন্দ ভাবলেন রাধারানী রাজবেশ পছন্দ করেন না, তাই রাজবেশ পরিত্যাগ করে রাখালের বেশ পরিধান করলেন। রাখালের বেশ পরিধান করে এসে কি করলেন? মা রাধারানীকে তাড়াতাড়ি করে হাত দিয়ে ধরে পাশে বসালেন, তরাতরি করে ধরে বসাইল বামে, ধরে বসাইল মামে, ওই না তাড়াতাড়ি, ওই না তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান। পাশে বসালেন রাধারানীকে, বসে কি করলেন? ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে, ভাঙিয়া চূড়ার ফুলা ধান চরণ পূজা করে। তাই না দেখে সখীরা সবাই মৃদু মৃদু হাসছে। হ্যাঁ, আর কি বলছে? হেই মা তা জানি না, হেই মাহে মাতা জানে না, হেই মা তা জানি না, হে মাতা জানে না, পুরুষ নারীর চরণ সেবা করে, হেই মা তা জানি না, ভয়ে নারী চরণ সেবা করে, হেই মাহে মাতা জানে না, পুরুষ নারীর চরণ সেবা করে, হেই মা তা জানি না। নারী চরণ সেবা করে, হে মাতা জানে না। নিজের মস্তকের চূড়া থেকে ফুল নিয়ে রাধারানী চরণ পূজা করছে। আর কি করছে? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল, আনিয়া প্রভাতে জাল চরণ ধুয়ালো। ওই যে মুনি ঋষি বলেছিল না, যেদিন চরণ ধোয়ার জন্য গোবিন্দ প্রভাস থেকে জল নিয়ে রাধারানী চরণ ধৌত করবে, সেই দিনে তুমি উদ্ধার হবে। তাই গোবিন্দ আমার সেই জল নিয়ে যখন চরণ ধৌত করলেন, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে কি বললেন? গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, আহা গোবিন্দ দাস বলে প্রভাতে হইল, ওই না গোবিন্দ দাস বলে প্রভাতে হইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান। সখীরা তাড়াতাড়ি করে কি করলেন? আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায় করে দিল। ও রাধে নে ধর, বধুর গলায় পরা রাধারানী হাতে যেই না মালতী ফুলের মালা দিয়েছে, রাধারানী কি করলেন? মা বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, জয় গৌর হরে গৌর হরে, তখন মধুর মালায় পরাইয়া বামে দাঁড়াইল, মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান। যেই না বামে দাঁড়ালেন, রাধা গোবিন্দের যুগল দর্শন করে সখীরা সবাই মিলে যুগল গুণগান গাইতে লাগলেন। লীলা এবার আমাদের বিশ্রামে যাবে। সবাই আমরা দর্শন করলাম প্রভাস নদীর তীরে রাধা কৃষ্ণের মধুর মধুর মিলন। আজ যুগলে দাঁড়িয়েছে, আমরাও সবাই মিলে যুগল হেরে যুগল গুণগান গাইব। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ। জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। আমরা একটা যুগল ভজন গাইব। হ্যাঁ,
সবাই মিলে আমরা দর্শন করব রাধা গোবিন্দের যুগল মূরতি আর একটা যুগল ভজন গাইব। সবাই মিলে গাইব, কেমন? এটা মহাজনী পদের মধ্যে দিয়ে সুন্দর ভজন। রাধা কৃষ্ণ, আচ্ছা, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। জীবনে আর জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আরে নাহি আরে নাহি ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। কালিন্দির কুলে কিবা কদম্বের কালিন্দির কোলে কিবা কদম্বের বনে, রতন বেদির পরে রতন বেদির বনে, বসাবত বসাবত ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, আর কর্পূর তাম্বুল দিব তাম্বুল দিব, বদন কমলে, বদন কমলে। ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। হরিবল। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাবো কবে, চামর ঢোলাবো কবে, চামর ঢোলাবো কবে, চামর ঢোলাবো কবে, হেরিব মুখ চন্দ, হেরিব মুখ চন্দ। ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখীবৃন্দ, আগায় করিব সেবা, আগায় করিব সেবা, আগায় করিব সেবা, আগায় করিব সেবা, চরণার বৃন্দ, চরণার বৃন্দ। ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, আর সেবার অভিলাষ মাগে, সেবার অভিলাষ মাগে, সেবার অভিলাষ মাগে, সেবার অভিলাষ মাগে, ঠাকুর নরোত্তম দাস, নরোত্তম দাস। ওই রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। জয় রাধে সামনে দায় গৌর হরি বল।
যে রাধে রাধে, একবার সবাই মিলে দুটি বাহু তুলি, তুলুন সবাই হাত। কৃষ্ণ বলে